গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া প্রস্তাবে পরিবর্তন আনার যে অনুরোধ করেছে হামাস তা অগ্রহণযোগ্য বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে আলোচনা করতে কাতারে প্রতিনিধি দল পাঠিয়েছেন তিনি। এর আগে গাজায় যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের জন্য ট্রাম্পের কাছে ব্যক্তিগত গ্যারান্টির দাবি জানায় হামাস। এদিকে গেল ২৪ ঘন্টায় গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় প্রাণ হারান আরও ৭৮ জন ফিলিস্তিনি। সৃষ্টি ঘটকের রিপোর্ট। অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া প্রস্তাবে হামাস ইতিবাচক সাড়া দেয়ায় আশার আলো দেখছেন গাজার ফিলিস্তিনিরা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তাদের আশা, যুদ্ধবিরতির চেষ্টা নিয়ে এবার সত্যিই বলছেন ট্রাম্প। শুনেছি ট্রাম্প নাকি যুদ্ধ বন্ধ করার চেষ্টা চালাচ্ছেন। আশা করছি এ সিদ্ধান্ত দ্রুতই আসবে। এই অন্যায় অমানবিক গণহত্যায় আমরা ভীষণ ক্লান্ত। আমরা স্থায়ীভাবে এ যুদ্ধের শেষ চাই, প্রতিবারের মতো সাময়িক না। তারা জিম্মিদের ফিরিয়ে নিয়ে যাক, আমাদের বাসিন্দাদের ফেরত দিক এবং গাজা পুনর্গঠনের সুযোগ দিক, যেন আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারি। এটাই চাওয়া। এরই মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে কাতারে একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ তথ্য নিশ্চিত করেছেন। তবে হামাস ট্রাম্পের প্রস্তাবে স্থায়ী যুদ্ধবিরতির অনুরোধ জানিয়ে যে পরিবর্তন চেয়েছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে সেটি নাকচ করে দিয়েছেন নেতানিয়াহু। যুদ্ধবিরতির এ আলোচনার মধ্যেও শনিবার রাতেও গাজার বিভিন্ন জায়গায় অব্যাহত থাকে ইসরায়েলি তাণ্ডব। এ সময় খান ইউনিস, নুসেরাত শরণার্থী শিবির ও গাজা সিটি লক্ষ্য করে একের পর এক হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে নিহত হন অর্ধশতাধিক ফিলিস্তিনি। এরই মধ্যে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানিয়েছে গাজা উপত্যকায় প্রতি ৩ জনের ১ জন ফিলিস্তিনি না খেয়ে দিন পার করছেন। এছাড়া ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় বহু ফিলিস্তিনি হতাহতের ঘটনায় আবারও নিন্দা জানিয়েছে সংস্থাটি। এদিকে গাজায় নিজেদের মধ্যে ভুলবশত ছোড়া গুলিতে ইসরায়েলের অন্তত ৩১ সেনা নিহত হয়েছেন। এছাড়া ২০২৩ সালের অক্টোবরে গাজায় হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ৪৪০ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি আর্মি রেডিওর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৃষ্টি ঘটক, ৭১।